নাপিত মহাশয় রেগে গিয়ে বললেন, এই পাগলটা যদি আমার কাছে না আসে, না চুল কাটাতে আসে, না দাড়ি কাটাতে আসে, এই প্রথমবার আমি এবং আমার স্ত্রী দুজনেই মিলে আপনার জন্য প্রার্থনা করতে এসেছি। সুতরাং আপনার প্রার্থনার রিকোয়েস্টগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার স্ত্রী প্রিয়াঙ্কা, এবং সে এখন আমাদেরকে প্রার্থনাতে নিয়ে যাবেন। তো প্রিয়াঙ্কাকে প্রার্থনাতে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। আসুন আমরা ঈশ্বরের প্রার্থনায় আসি। আমরা মাথা নত করি, চোখ বন্ধ করি এবং মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের জীবন্ত ঈশ্বর, বাহিনীগণের সদপ্রভু, পবিত্রময় পিতা, তোমাকে ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য প্রভু গো। আরেকটি বার তোমার চরণতলে আসতে তুমি সাহায্য করেছো, আমাদেরকে মনোনীত করেছো এই সময়ের জন্য প্রভু, ধন্যবাদ করি। এই মুহূর্তে প্রভু গো প্রার্থনা করি প্রভু গো তোমার কাছে। আমরা এখন তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার বাক্যের মধ্য দিয়ে যাব প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করব। এই প্রার্থনার সভাটিকে সম্পূর্ণ তোমার হাতে রাখি, তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো প্রভু গো। সহায় আছো, ধন্যবাদ করি প্রভু গো, তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করছো, ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, সকল মহিমা, সকল প্রশংসা তোমাকে জানাই। এই সকল প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমেন, আমেন। এই সময় আমরা ঈশ্বরের উদ্দেশ্যে কিছু প্রশংসামূলক গান করব। আর আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট নেই, কিন্তু ঈশ্বর আমাদেরকে যে দুই হাত দিয়েছে সেই হাততালি দিয়ে আমরা গান করব এবং ঈশ্বরের আমরা প্রশংসা করব। আর আমাদের ঈশ্বর, তিনি মহান ঈশ্বর, তিনি আমাদের সকল প্রার্থনা শোনেন এবং সকল প্রার্থনা শুনে উত্তর দেন। ধার্মিকের প্রার্থনা শোনার জন্য ঈশ্বর তার কান ধার্মিকের মুখের সামনে রেখেছেন, কারণ ধার্মিক যা বলবে সেটি শোনার জন্য। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা তাহার স্তুতি গাহিব, স্তুতি গাহিব। আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা তাহার স্তুতি গাহিব। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। আনন্দ করো প্রভুতে সদাই, আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদাই, আবার বলি আনন্দ করো। আনন্দ, আনন্দ, আবার বলি আনন্দ করো। আনন্দ, আনন্দ, আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদাই, আবার বলি আনন্দ করো। যিনি যুগ পর্যায়ে রাজা, অক্ষয় অদিশ্বর। যিনি যুগ পর্যায়ে রাজা, অক্ষয় অদিশ্বর। একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ে যুগে যুগে। একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ে যুগে যুগে। তাহার সমাদর মহিমা হোক, আমেন, আমেন, আমেন। তাহার সমাদর মহিমা হোক, আমেন, আমেন, আমেন। আমি যিশুর হাত কভু ছাড়ব না, আমি যিশুর হাত কভু ছাড়ব না। রাতের ঘন আধারে, জীবন তুফান ঝরে, আমি যিশুর হাত কভু ছাড়ব না। প্রাণের প্রদীপ মোর নিভে যাবে না, প্রাণের প্রদীপ মোর নিভে যাবে না।
রাতের ঘন আধারে জীবন তুফান ঝরে, আমি যিশুর হাত কভু ছাড়ব না। যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই। হালেলুয়া, যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পালায়। প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই। একবার যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই। হালেলুয়া, যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পালায়। প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই, মোরা বিজয়ী হই। আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। যিশুতে মোরা আনন্দের ফোয়ারা, যিশুতে মোরা আনন্দের ফোয়ারা পেয়েছি রে। আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। এই সংসার ছেড়ে আনন্দ নগরে, এই সংসার ছেড়ে আনন্দ নগরে চলে যাব রে। আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। হালেলুয়া, স্তুতি গাই আমি, গাই আমি যিশুর স্তুতি গাই আমি, গাই আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। ক্রুশের বলে দ্বারা নিজ রক্ত বহালেন, ক্রুশের বলে দ্বারা নিজ রক্ত বহালেন। পাপ দূর করে সূচি করে আমাকে তিনি বাঁচালেন। পাপ দূর করে সূচি করে আমাকে তিনি বাঁচালেন। হালেলুয়া, স্তুতি গাই আমি, গাই আমি যিশুর স্তুতি গাই আমি, গাই আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। এই জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করব, এই জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করব। তার তাপে তার ইচ্ছা জেনে এগিয়ে চলতে থাকবো। তার তাপে তার ইচ্ছা জেনে এগিয়ে চলতে থাকবো। হালেলুয়া, স্তুতি গাই আমি, গাই আমি যিশুর স্তুতি গাই আমি, গাই আমি।
হালেলুয়া 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 যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো আশিস দেবেন সাথে কখনো ছাড়বেন না আশিস দেবেন সাথে থাকবেন কখনো ছাড়বেন না হালেলুয়া স্তুতি গাই আমি যিশুর স্তুতি গাই আমি হালেলুয়া 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 তোমার ধন্যবাদ করি যতজন আজকে আমাদের এই ভিডিও দেখছে প্রভু গো তাদের জীবনে যা যা প্রবলেম রয়েছে সমস্ত প্রবলেম তুমি মিটাবে সমস্ত প্রবলেম তুমি প্রভু গো সমস্যা থেকে সমাধান করবে তুমি তোমার কাছে আমাদের সেই বিশ্বাস রয়েছে প্রভু আজকে বিশেষ করে প্রার্থনা করি তোমার কাছে হালেলুয়া থ্যাংক ইউ লর্ড জিসাস থ্যাংক ইউ লর্ড জিসাস হালেলুয়া 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 আমেন অঞ্জলি তুলি তোমার নামে অঞ্জলি তুলি তোমার নামে অস্তিস্তবে গাই তোমার ধন্যবাদ তোমার দয়া জীবন হইতে উত্তম তোমার দয়া জীবন হইতে উত্তম তোমার দয়া জীবন হইতে উত্তম অস্তিস্তবে গাই তোমার ধন্যবাদ তোমার দয়া জীবন হইতে উত্তম ইয়েস প্রভু তোমার ধন্যবাদ করি তোমার মহিমা করি তোমার প্রশংসা করি প্রভু সত্যি তোমার দয়া আমাদের জীবনে একান্ত প্রয়োজন তোমার দয়া ছাড়া আমরা কেউ নিঃশ্বাস প্রশ্বাস প্রভু গো নিতেও পারি না ছাড়তেও পারি না তোমার দয়া ছাড়া প্রভু গো আমরা দেখার সুযোগ পাই না তোমার দয়া ছাড়া প্রভু আমরা খাদ্য পাই না তোমার দয়া ছাড়া আমরা কোনো পোশাক পাই না তোমার দয়া ছাড়া প্রভু আমরা এক মুহূর্তে বাঁচতে পারি না কিন্তু প্রভু তোমার ধন্যবাদ করি তোমার দয়া তুমি আমাদের জীবনে অ্যাপ্লাই করেছো দিয়েছো সেই জন্য তোমার ধন্যবাদ তোমার মহিমা তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো থ্যাংক ইউ লর্ড জিসাস তুমি প্রার্থনা শুনেছো সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিই এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাইলাম আমেন আমরা আজকের ছোট্ট একটি বাক্য নিয়ে আলোচনা করব সেটি হয়েছে এক্সিস্টেন্স অফ গড অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব সত্যি কি ঈশ্বর আছে কি মনে হয় সত্যি কি ঈশ্বর আছে
তো এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিতে চাই। সেটা হয়েছে যে একদিন একজন পালক অর্থাৎ প্রচারক, যেরকম আমি একজন পালক, আমি একজন প্রচারক, আমি ঈশ্বর বাক্য মানুষের কাছে তুলে ধরি, এইরকমই একজন পালক সে কি করেছে, যাকে আমরা ইংলিশে পাস্টর বলি, সেই একজন পালক বা পাস্টর তিনি কী করেছেন, তিনি নাপিত দোকানে গেছেন চুল কাটানোর জন্য। যখন তিনি নাপিত দোকানে গেছেন চুল কাটানোর জন্য, ঠিক সেই সময় নাপিতের সঙ্গে তার কথোপকথন হচ্ছে। পাস্টর নাপিতকে বলছে, ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসেন, ঈশ্বর আপনার জন্য এই এই কাজগুলো করেছেন, ঈশ্বর আপনার পরিবারকেও ভালোবাসেন, এরকম অনেক ব্যাপার নাপিতকে সেই পাস্টরটি ঈশ্বরের সম্পর্কে অনেক বলছেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল সেই নাপিত ছিলেন একজন নাস্তিক এবং নাপিত কী করে ঈশ্বরকে বিশ্বাস করে না। পাস্টরকে নাপিত বললেন, ভাই আপনি এসব রাখুন তো, ঈশ্বর এসব ব্যাপারটা রাখুন, কারণ আমি ঈশ্বর বিশ্বাস করি না, ঈশ্বর নেই। যদি ঈশ্বর থাকতো তাহলে ঈশ্বর আমার কাছে দেখা দিত। ঈশ্বর নেই বলে সে আমার কাছে দেখা দিতে চাইছে না বা দেখা দিতে পারছে না, এই জন্য, কারণ ঈশ্বর নেই। তখন পাস্টর মশাই একটু অবাক হলেন, একটু দুঃখার্ত হলেন, একটু কষ্ট পেলেন, একটু মনোপীড়া হলেন এবং দোকান থেকে টাকা দিয়ে তিনি বাইরে বেরিয়েছেন। ঠিক সেই সময় তিনি দেখলেন যে একটা পাগল ব্যক্তি তার দোকানের পাশে ঘোরাঘুরি করছে। তখন সেই পাস্টর অর্থাৎ পালক মহাশয় সেই পাগল ব্যক্তিকে ধরে এনেছেন এবং তিনি নাপিতকে তিনি বলছেন যে এই গ্রামে একটাও নাপিত নেই, কারণ যদি নাপিত যদি থাকতো তাহলে এই ব্যক্তিটার চুল এত বড় বড় হতো না। তখন সেই নাপিত ব্যক্তি রেগে গিয়ে বলছেন, আরে মশাই আপনি কি বলছেন, আপনার চুল আমি কেটে দিয়েছি, আমি সুন্দর করে দাড়ি গোঁফ কেটে দিয়েছি, আপনি কি বলছেন যে নাপিত নেই? তখন পাস্টর মশাই তাকে বললেন যে যদি নাপিত থাকতো তাহলে এই পাগলটার চুল এত বড় বড় হলো কী করে, এই পাগলটার দাড়ি এত বড় বড় হলো কী করে, এই পাগলটার গোঁফ এত বড় বড় ঝুলছে কেন? নাপিত মহাশয় রেগে গিয়ে বললেন, এই পাগলটা যদি আমার কাছে না আসে, না চুল কাটাতে আসে, না দাড়ি কাটাতে আসে, না গোঁফ কাটাতে আসে, তাহলে তো অবশ্যই তার চুল দাড়ি বড় বড় তো হবেই। ঠিক একই রকমভাবে আপনিও যদি ঈশ্বরের কাছে না যান তাহলে আপনি কখনো ঈশ্বরের অস্তিত্বকে বুঝতে পারবেন না। সুতরাং আমাদেরকে ঈশ্বরের কাছে যেতে হবে, আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। কিভাবে? প্রার্থনার মাধ্যমে। ঈশ্বর আপনাকে সুন্দর একটা বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ পৃথিবী নামক গ্রহকে আপনাকে দিয়েছে সৌন্দর্য উপভোগ করার জন্য। এত সুন্দর পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করার পরে যদি আপনি বলেন যে ঈশ্বর নেই, তাহলে আপনি একজন মূর্খ। দেখুন যে একটা প্রজাপতির রং কত সুন্দর হয়, এই প্রজাপতিকে দেখলে আপনি তাকে ধরার জন্য দৌড়ে যান। এই পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিস হচ্ছে ফুল। আপনি ফুল দেখলে আপনার ক্যামেরা দিয়ে তাকে ফটো তুলতে চান, ক্যামেরাবন্দি করতে চান, এবং ছোটরা সেই ফুলটাকে তারা পাওয়ার জন্য কান্নাকাটি করে। তাহলে এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর প্রজাপতি, আপনার চোখ যা দেখেনি সেরকম সৌন্দর্য জিনিস এই পৃথিবীতে রয়েছে। সুতরাং কে সৃষ্টি করেছে? সৃষ্টিকর্তা হচ্ছেন ঈশ্বর। আমি একটা পদ পড়ছি, সেই পদ পড়ে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ, সেখানে লেখা রয়েছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। মেসোমশাইয়ের কোমরে খুবই ব্যথা, তিনি প্রার্থনা চেয়েছেন তার কোমরের ব্যথা যেন ঠিক হয়ে যায়, এই জন্য প্রার্থনা চেয়েছেন। একজন মাসিমণি রয়েছেন, তিনি প্রার্থনা চেয়েছেন তার ছেলের বিয়ের জন্য, তার ছেলের বিয়ে হচ্ছে না। তো আমরা প্রার্থনা অবশ্যই করব যাতে ছেলের জন্য যোগ্য পাত্রী খুঁজে পায়। আমি ছোটোবেলা থেকে বিয়ের জন্য অবশ্যই প্রার্থনা করেছি এবং মহান ঈশ্বর তিনি আমাকে যোগ্য পাত্রী হিসেবে আমাকে দিয়েছেন, যিনি আমার বাম দিকে বসে আছেন। তো আপনিও প্রার্থনা করবেন। আপনি যদি আপনার ভিডিওটা দেখছেন এবং আপনার বিয়ে হয়নি বা হচ্ছে না, তাহলে অবশ্যই আপনার বিয়ের জন্য প্রার্থনা করুন। ঈশ্বর আপনাকে সঠিকভাবে সঠিক পাত্রীকে আপনার জীবনে বা সঠিক পাত্রকে আপনার জীবনে দেবেন। একটি দিদি আছে, সে প্রার্থনা চেয়েছে তার কিছু মাস আগে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, আর অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়ার পরে সেই কাটা জায়গাটা যেখানে সেলাই করেছে সেখানে মিশমিশ করে চুলকায় এবং একটু টান পড়ে এবং জ্বালা পড়ার মতো মনে হয়। সে প্রার্থনা চেয়েছে। তো এই সকল প্রার্থনা আমরা একসঙ্গে করব। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড জিসাস, প্রেইজ দ্য লর্ড, প্রেইজ দ্য লর্ড, প্রেইজ দ্য লর্ড। প্রার্থনা করি। পবিত্র 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 মঙ্গলময় সদা প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি। তোমাকে যতই প্রভু ধন্যবাদ করি না কেন, সমস্ত ধন্যবাদ কম পড়ে যায়। তুমি রাজাদের রাজা, প্রভুতে প্রভু, তুমি সমস্ত সৃষ্টির মালিক। তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি যে আজকে আমাদেরকে সুন্দর একটা দিন দেখতে সাহায্য করেছো, সুন্দর একটা পৃথিবী
বাঁচিয়ে রেখেছো, সুন্দর একটা সময় দিয়েছো তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার মহিমা, তোমার গৌরব করার জন্য। তাই বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, আজকের আমাদের এই ভিডিও যতজন দেখছে প্রত্যেকে তুমি আশীর্বাদ করবে। স্পেশালি প্রার্থনা করি যে মেসমশাই প্রার্থনা চেয়েছে, তার কোমরে প্রভু গো প্রচণ্ড ব্যথা রয়েছে, প্রচণ্ড যন্ত্রণা রয়েছে, তোমার পবিত্র যিশু নামে তুমি তাকে সম্পূর্ণ চাঙ্গাই করো, তুমি তাকে সম্পূর্ণ প্রভু গো সুস্থ করো, যেন তোমার মহিমা, তোমার প্রশংসা গৌরব করতে পারে। যে মাসুমণি প্রার্থনা চেয়েছে, সেই মাসুমণি প্রভু তার সেই সন্তানের জন্য সে প্রার্থনা চেয়েছে, তার সন্তানের বিয়ে প্রভু হচ্ছে না, বিয়ের বারবার সে ভেঙে যাচ্ছে। আমি প্রার্থনা করছি তুমি তাকে যোগ্য পাত্রে তাকে তুমি দাও, যেন প্রভু সে তোমাকে জানে। যে দিদি প্রার্থনা চেয়েছে তার অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়ার পরে যে জায়গাটি বারবার চুলকাচ্ছে, যে জায়গাটি বারবার মিসমিস করে প্রভু জ্বালা পোড়া হচ্ছে, আমি প্রার্থনা করি সেই জায়গা তোমার পবিত্র হাত রাখো এবং তুমি তাকে সম্পূর্ণ চাঙ্গাই করো, সম্পূর্ণ সুস্থ করো, যেন তোমার মহিমা, তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারে। সেই সঙ্গে সঙ্গে প্রার্থনা করি আজকের আমাদের এই প্রার্থনা সভা যতজন দেখছে তাদের জন্য আমি প্রার্থনা করছি, যদি কারো যদি পুরো পেটে যদি ব্যথা থাকে, তোমার পবিত্র হাত তুমি তাকে রাখো, সে পেটের ব্যথা সম্পূর্ণ সুস্থ করো। বিশেষ করে প্রার্থনা করি আজকে আমাদের এই প্রার্থনা সভা যারা যারা দেখছে, যদি কারো পায়ে যদি সমস্যা থাকে, যদি কারো পায়ে প্রভুকে ব্যথা রয়েছে, সে তার হাত তার পায়ে রাখুক এবং তোমার পবিত্র যিশু নামে সে সম্পূর্ণ সুস্থ হবে প্রভু, কারণ তুমি তাকে সম্পূর্ণ সুস্থ করবে। তুমি আমাদের সম্পূর্ণ আরোগ্যকারী ঈশ্বর। বিশেষ করে প্রার্থনা করি এই প্রার্থনা সবারই যে দেখছে, তার হয়তো প্রভুকে প্রচণ্ড মাথা ব্যথা রয়েছে, সে তার হাত মাথায় রাখুক, তাহলে সে এই প্রার্থনার মধ্য থেকে সে সম্পূর্ণ চাঙ্গাই হবে, সম্পূর্ণ সুস্থতা লাভ করবে। আমি প্রার্থনা করি প্রভু এই প্রার্থনা সভায় যে অংশগ্রহণ করেছে, যদি তার কোনো শরীরের কোনো অংশে যদি প্রভু ব্যথা থাকে, সম্পূর্ণ ব্যথা তোমার পবিত্র যিশুর রক্তের গুণে তুমি তাকে সম্পূর্ণ সুস্থ করো, চাঙ্গাই করো পিতা। এবং বিশেষ করে প্রার্থনা করি আজকে এখানে যতজন প্রভু আমাদের এই প্রার্থনা সভা দেখছে, প্রার্থনা সভা রয়েছে, তাদের তুমি সম্পূর্ণ তুমি আশীর্বাদ করো। সেই সঙ্গে সঙ্গে আমাদের পুরো পরিবারকে তুমি আশীর্বাদ করো এবং যারা প্রভু এই সভাটি দেখছে তাদের পুরো পরিবারকে তুমি আশীর্বাদ করো। জীবনে চলার পথে যদি প্রভুকে তোমার বিরুদ্ধে অন্যায় করছে, তোমার বিরুদ্ধে প্রভু কোনো অপরাধ করছে, তোমার বিরুদ্ধে কোনো প্রভুকে ভুল কাজ করছে, তুমি দয়া করে তুমি ক্ষমা করো এবং নিজের গুণে আমাদেরকে আশীর্বাদ করো। তোমার কাছে কী চাইবো, চাইলে তুমি সমস্ত অন্তঃকরণ জানো, যেগুলো চাইতে পারলাম না নিজের গুণে আমাদেরকে দিও। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা সব কিছু তোমাকে দিয়ে এই প্রার্থনা মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাইলাম। আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য। ঈশ্বর আপনাকে এবং আপনার পুরো পরিবারকে সম্পূর্ণরূপে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু।